বন্ধুরা, ফারহানের মৃত্যুটি কোনোভাবেই কাম্য নয়। 10 মিনিট স্কুলের এই প্রতিষ্ঠাতা আইমান সাদিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে মাই স্টুডেন্ট ইজ ডেড, মানে আমার ছাত্র মারা গেছে। এটি আসলে খুবই হৃদয় বিদারক ব্যাপার। এবং তার যে সহধর্মিণী মুঞ্জারিন শহীদ কিন্তু আসলে স্ট্যাটাস দিয়েছে এবং সে বলেছে যে তার শিক্ষার্থী অনেক মেধাবী, আচরণ খুব ভালো ছিল, তার এভাবে মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। প্রথম আলোর যে আসলে একটি প্রতিবেদন, সেখানে আসলে দেখতে পেয়েছি যে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে আসলে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ইংরেজিতে এই কথা লিখেছিলেন। ফারহান আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছে। আসলে সত্যিকার অর্থে নিহত বলাটা আসলে ঠিক হচ্ছে না, শহীদ হয়েছে বলতে হবে বন্ধুরা। রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান আত্মীয় নাজিয়া খান, যে কিনা তার ফেসবুকে হাসি খুশি একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, দিস ইজ মাই ফারহান ফায়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। এই যে একটি প্রতিবেদন, এই যে একটি কমেন্টস করেছে এবং দেখা যাচ্ছে যে তার বয়স কিন্তু আসলে 18 বছরও হয়নি। তার এই যে বিদায়, তার এই বিদায়ের মতো আপনারা খেয়াল করে দেখুন, আজকে কিন্তু অলমোস্ট মোর দেন 35 ক্লোজ টু 40 কিন্তু মৃত্যুর খবর আমরা, মানে শহীদ হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। এটা কিন্তু কাগজে কলমে। আপনারা যদি কাগজে কলমে যদি খেয়াল না করে যদি রিয়েলিটি চেক করতে যান, আমি বলবো যে মোর দেন 50-60 ইজিলি হয়ে যাবে। এবং কত শত শত স্টুডেন্ট কিন্তু এবং সাধারণ মানুষ যারা কিনা স্টুডেন্টের হাত ধরে কিন্তু আসলে এই যে দাবি, ন্যায্য দাবির জন্য কিন্তু মাঠে নেমেছে। এবং এই দাবিটি কিন্তু আর সেই কোটা সংস্কার দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। যেভাবে আসলে মৃত্যু মিছিল হয়েছে, যেভাবে ছাত্রলীগের কর্মীরা, শোষকরা যেভাবে শোষণ করেছে সাধারণ শিক্ষার্থীর উপর, এটি আমরা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং আমি বলবো বাংলাদেশের 200 মিলিয়ন পিপলের 1% আপনারা পাবেন না যারা কিনা এটাকে অ্যাকসেপ্ট করছে। কেউ অ্যাকসেপ্ট করছে না, একমাত্র মানে কয়েক পার্সেন্ট যারা কিনা এই হামলাকারী ছাড়া কেউ কিন্তু এটি মেনে নিতে পারছে না। বন্ধুরা, এই যে বাংলাদেশের পরিস্থিতি, আমাদের জন্মের পরে, আমরা এই যে স্বাধীনতার পরে 1971 সালের পরে কি আমরা এরকম সিচুয়েশন কখনো দেখেছি? এরকম আন্দোলন, এইরকম শোষণ কিন্তু আমরা দেখিনি। সত্যিকার অর্থে বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো, এটার জন্য কি পুরোপুরিভাবে সরকার দায়ী নয়? আপনারা কি এটি আপনারা এটি কিভাবে দেখছেন? আমার কাছে তো মনে হচ্ছে যে পুরোপুরি সরকার এতটা নেগলিজেন্সি তার আচরণ ছিল, এতটা লাইটলি নিয়েছে যে এই যে ছাত্রদের যে আন্দোলনটিকে, এই আন্দোলন একটি ছাত্র সমাজ, একটি দেশের যে কত বড় সম্পদ, এটাকে বলে দিতে হবে, এটা তো বলে দেওয়ার বিষয় নয়। ছাত্র সমাজকে মানে তোয়াক্কা করে কোনো কিছু কি করা পসিবল? কখনোই কোনো দেশের, কোনো রাষ্ট্রের সম্ভব হয়নি, এটি বাংলাদেশে হবে না। এই যে মানে ফারহানের মতো যে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে যে এই যে রক্ত বিলিয়ে দিচ্ছে, রাস্তায় যে আসলে রক্তের ছাপ পড়ছে, দাগ পড়ছে, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারবে না। এইরকম কত ফারহান যে আজকে শহীদ হয়েছে, সত্যি আমরা আসলে একচুয়াল লিস্ট আমরা জানি না, বাট সত্যি মানে এটা মেনে নেওয়ার মতো নয় বন্ধুরা।